আমি গুরুদেব, পিতামাতা ও পরমেশ্বর শ্রী গোবিন্দ ও শ্রী রাধারানীর চরণে প্রণতি নিবেদন করে গোবিন্দ ভক্তদের সবাইকে প্রণিপাত জানাচ্ছি দিব্যবাণী ইউটিউব চ্যানেলে। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় বিষাদযোগ 11 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। আর আলোচনাতে যাওয়ার পূর্বে সবাইকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সাথে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে ভিডিওটি আরো ছড়িয়ে দাও কৃষ্ণ ভক্ত প্রাণ ভক্তদের কাছে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিও এর আলোচ্য বিষয়ে যাওয়া যাক। 11 নম্বর শ্লোক অয়নেষু। এখানে অয়নে আর মূর্ধন্যস্বয় রস্যু। মূর্ধন্যস্বয় সংস্কৃতে তালব্যস্বয়ের উচ্চারণ আসে, সেহেতু তালব্যস্বয় রস্যু সু। অয়নেষু চ চ সর্বেষু। এখানে দন্তস্ব সংস্কৃতে স স, সেহেতু স। আর রেপটা আগে এসে র, সর বে, সর বে। আর মূর্ধন্য তালব্য, সেহেতু তালব্যস্বয় রস্যু সার সার বে সু, সর্বেষু। পরের শব্দ যথা ভাগম অবস্থিতা। এখানে উন্তজ সংস্কৃতে রস্বই বা রস্বই অ, সেহেতু রস্বই আর থয়াকার ইয়থা ভাগম ভয়াকার গ আর ম এর নিচে যখন আমি হসন্ত দিই সেখানে অটা আলাদা হয়ে যায়, কারণ কোনো ব্যঞ্জন বর্ণের নিচে যখন হসন্ত দেওয়া হয় সেখানে ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের উচ্চারণ হয় না। আর সেটা যদি না হয় সেটা তাহলে সামনে এসে তাহলে ভয়াকার গ মো ভাগম। মোটা একটু দ্রুত উচ্চারণ করলে হয়ে যাবে ভাগম। আব আর আব আর দন্তস্বয় থয়, এই যুক্তবর্ণ ভেঙে দিয়ে আমি বলছি যে এখানে যুক্তবর্ণ থাকবে, সেখানে সেটা ভেঙে দিতে হবে। আর ভেঙে দেওয়ার পরে যদি যুক্তবর্ণের পূর্বে কার থাকে তাহলে সেই কারটা পরের বর্ণ যুক্তর বর্ণের শেষের বর্ণের সাথে যোগ হবে, সেহেতু এখানে থয়ের সাথে যোগ হয়ে থয়রেশি আর তয়াকার থিতা। আর বিসর্গ থাকায় এখানে হ, আর তয়ের সামনে আকার থাকায় হয়ের সামনে আকার এসে যাবে হা। যথা ভাগম অবস্থিতঃ। পরের শব্দ ভীষ্ম মেধাবী রক্ষান্ত। এখানে ভয় দীর্ঘি মূর্ধন্যস্বয়ময়ী যুক্তবর্ণ ভেঙে দাও, তাহলে কি আসে মূর্ধন্যস্বর মো। আর মূর্ধন্যস্বর সংস্কৃতে তালব্য স, সেহেতু ভয় দীর্ঘি তারপর স ভীষ্ম। আর এখানে ময় একার ছিল, ময় একার, এখানে এ আলাদা হয়ে যাবে আর ম আগে আসবে, সেহেতু ভীষ্ম। আর যে এ আলাদা হয়ে আসছিল সেই এ আর ব মিলে এ ব। আর আকারটা এখানে অভর্ষি অভি, কারণ এখানে বয়ের সাথে যে ছিল আর অভি এর আর যুক্ত হয়ে আকার হয়েছিল, অর্থাৎ বয়ের সামনে যে আকার এই আকার হয়েছিল। আর এটা ভেঙে এখন সন্ধি বিচ্ছেদের মাধ্যমে এব আর অভি র আর ক্ষীয়টা সংস্কৃতে কযোগ মূর্ধন্য স, সেহেতু রক
আর মূর্ধন্যস্বরটা সংস্কৃতে তালবস্য, তাই আসে তালবস্য। স আর দন্তন্য তয় ভেঙে দন্তন্য ত আর তয়ের সু থাকে তু, শান্ত। ভীষ্মমেবাভিরক্ষন্তু, এভাবে উচ্চারণ করতে পারো। ভীষ্মম এব অভিরক্ষন্তু। পরের শব্দ ভবন্ত। এখানে ভব দন্তন্য ভবন ত, আলাদা করে ভবন ত, আর তয়ের সাথে বিসর্গ থাকায় আর তা শব্দের অর্থাৎ বাক্যের মধ্যে থাকায় অদ্য হয়ের উচ্চারণ আসবে, সেহেতু ভাবান ত, ভাবান ত দ্রুত উচ্চারণ করতে হবে, তাহলে অদ্য হয়ের উচ্চারণ আসবে। ভাবান ত। সর্ব, এখানে সর্ব সংস্কৃতে দন্তস্ব স, সেহেতু স আর রেপটা র, সর্ব। এখানে বয়ের উচ্চারণ রস্যু অ বা রস্যু য় আর ও য় বা ও অ এর মতো হবে না, কারণ এখানে বর্গীয় ব, কারণ এখানে কি আছে বটা বর্গীয় ব, সেহেতু এখানে সর্ব সর্ব। এব এব একই হি, এব হি। এখন একসাথে উচ্চারণ লক্ষ্য করুন। অয়নেষু সর্বেষু যথা ভাগমবস্থিতঃ ভীষ্মম এব অভিরক্ষন্তঃ ভবন্তঃ সর্ব এব হি। এখন প্রতিটি শব্দের অর্থ জেনে ভাবানুবাদ লক্ষ্য করুন। অয়নেষু অর্থ অয়নেষু যথা স্থানে, গুরুত্বপূর্ণ স্থানে, চ এবং সর্বেষু সর্বেষু সর্বত্র সর্বত্র, যথা ভাগম অর্থ নিজ নিজ অর্থাৎ যথাযথভাবে ভাগ হয়ে, যথাযথভাবে ভাগ হয়ে, অবস্থিতা অর্থাৎ অবস্থিত দন্ত শীত স্থিত হয়ে। ভীষ্মম পিতামহ ভীষ্ম, অভিরক্ষন্তু অর্থাৎ রক্ষা করুন, এখানে সাহায্য প্রদান করুন এই অর্থে ব্যবহৃত। ভবন্ত অর্থ আপনারা, সর্ব অর্থাৎ সর্ব সকলে, এব হি নিশ্চিতভাবে। এখন ভাবানুবাদ লক্ষ্য করুন। এখন আপনারা সকলে সেনাব্যূহের প্রবেশ পথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বোত্তভাবে সাহায্য প্রদান করুন। জয় গীতা। সবাইকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি, বিশ্বের সকলের মঙ্গল কামনায়। জয় শ্রী রাধা মাধব।